ও ভাই রে ভাই, উট চড়ছে এখানে, সত্যি অসাধারণ লাগছে। কি সবজি জিনিস ছবি দিয়ে পাঠিয়েছে, এত বড় মলে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি অসাধারণ, চারিদিকটা অসাধারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের নতুন ভ্লগে স্বাগতম। বন্ধুরা, আজকে কফিল আমাকে এই টাইমে অনেক কাজ দিয়েছে। মানে এখন বাজছে বিকেল 4টে, 4টের সময়তে অনেক কাজ দিয়েছে। এই কাপড়গুলো দিয়েছে, এগুলোকে সব লন্ড্রিতে দেওয়ার জন্য, লন্ড্রিতে আয়রন করতে হবে। তো আয়রন করার জন্য আমি চলে এসেছি যেখানে আয়রন করে সেইখানে। তো এখন আমি নেমে এগুলো দিতে যাব এবং 30 দিন কাজ করার পর, 30 দিন মেহনত করার পরে যে ফলটা পাওয়া যায়, সেই ফলটা আজ আমাকে দিয়েছে। তো চলুন আমি এটিএম থেকে সেই ফলটা তুলে নিয়ে নিজের জন্য কিছু কেনাকাটি করব। হাতে ধরে হাঁটতে শুরু করলাম। এখন যাব এগুলোকে দিয়ে, তারপরে আবার অনেক দূর চাহারা সিটি। লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে দিলাম আয়রন করার জন্য। তারপরে আমি চলে আসলাম এটিএমে, টিপিক টিপিক করে একটুখানি টিপাটিপি করে নিলাম। এই দেখো বন্ধুরা, টাকার আওয়াজ আসছে ওর ওর করে। তো চলুন টাকাটাকে আমি নিয়ে আবারও গাড়ির কাছে যাই। আমার কিরণমালাকে রোদ্রের উপর দাঁড় করিয়ে রেখেছি, এটিএম কার্ডটা বের করে নিলাম। এবার চলে আসবে টাকা। চলুন কিরণমালার কাছে। মুখের হাসিটার একটাই কারণ, টানা 30 দিন মেহনত করার পরে, টানা 30 দিন কষ্ট করার পরে তারপরে এই 6খান নোট পাওয়া যায়। এক একটা নোট 20 করে, দেখেন এক একটা নোট 20 করে। এগুলো 20 টাকার নোট, 5খান আর একটা 10 টাকার নোট। 1 মাস কষ্ট করার পরে এই মাত্র 6খান নোট পাওয়া যায়। সত্যি কথা বলতে কি জানেন বন্ধুরা, যে দেশে ছিল না কোনো চাল ডালের কোনো উৎস, সবজির কোনো উৎস, আরবিদের প্রধান খাদ্যই ছিল খেজুর, সেই দেশ এতটা উন্নত হলো কি করে? আসলে কি জানেন, এইসব দেশের কোনো অকাত নেই। যতক্ষণ তেল আছে ততক্ষণ এইসব দেশের শক্তি আছে। তেল শেষ, এরাও শেষ। কেননা এরা যখন তেলের উৎস না ছিল তখন এরা মাছ ধরতো সমুদ্রে এবং আমাদের ইন্ডিয়া আরও বড় বড় যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোনে পাঠাতো, আর কিছু টাকা ইনকাম করে এরা জীবনযাপন করতো। সুন্দর ভিতরে লাইট লাগানো, কত সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর লাইটের কালেকশন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার দরকার এইটা, সেগুলো লাইটের কালেকশনগুলো আমি দেখছি, কি সুন্দর ডিজাইনগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাইটের কালেকশনগুলো কি সুন্দর সুন্দর, সত্যি অসাধারণ, চারিদিকটা অসাধারণ। এই লাইটগুলো তো অপরটা। যেখানে এইগুলো কিনতে গেছিলাম লাইটগুলো, আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর। সেই সেই এত সুন্দর কি বলবো। তো ওইখানে লাইটগুলো পাওয়া গেল না সেম কোম্পানির। তা আমি যাচ্ছি অন্য একটা দোকানে। কফিল আমাকে বললো তুমি যদি ওইখানে পাও তো তুমি নিয়ে আসো, আর যদি না পাও তো তুমি বাড়ি চলে আসো, আমি সিটিতে গিয়ে নিয়ে আসবো। ভাই রে ভাই, কি সবজি জিনিস ছবি দিয়ে পাঠিয়েছে, এত বড় মলে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবুন একবার, কতক্ষণ ধরে আমি খুঁজেই যাচ্ছি। এই কটা জিনিস নেওয়ার লেগে 4বার ফোন করতেই হলো কফিলকে, তাও সেম সেম জিনিস পাওয়া যাচ্ছে না, আলাদা আলাদা জিনিস পাওয়া যাচ্ছে। তো এবার আমি নিজের জন্য কিছু কাপড় নিব, নিজের জন্য কিছু নেব, এর জন্য দেখতে শুরু করলাম এইদিকে। এই দিক তো দেখি পাই কিনা। এইদিকে আছে একদম অফারে, দুটো কিনলে 900 ফিলস, পুরাই অফার চলছে। এদিকে দেখি কাপড়ের দিকে কেমন অফার চলছে। এসব মার্কেটে এলে সত্যি সবকিছু দেখতে সুন্দর লাগে। এদিকে আছে ব্যাগ, সব থেকে সুন্দর আমার ওই মার্কেটটা লাগছিল লাইটগুলো দেখতে। এই খাতাগুলো একটা নিতে হবে স্ক্রিপ্ট লেখার জন্য।
খুব সুন্দর হবে খাতাগুলো, স্ক্রিপ্ট লেখা। তো চলুন আমি কাপড়ের দিকে চলে এসেছি, কাপড়গুলো দেখি। মনে হচ্ছে সব থেকে ছোট আমি, আমার সাইজের কোনো কাপড়ই পাওয়া যাচ্ছে না। এদিকে আমি পুরাই চেক করলাম, এম সাইজের কিচ্ছু নাই। এই দেখুন এগুলো এম সাইজের, এগুলো কে পরে? এগুলো তো আমরা পরি না। এদিকটায় পুরা দেখলাম আমার সাইজের, এম সাইজের, কিন্তু খুঁজেই পেলাম না ভাই রে ভাই। এম সাইজের কিছু পাওয়াই মুশকিল, পুরা খুঁজে নিলাম, পুরা ঘুরে ঘুরে, না এম সাইজের কিচ্ছু পেলাম না। তো চলুন যেগুলো মালিকের নিয়েছি এগুলোই বিল করে গাড়ির কাছে যাই। আধ ঘন্টা না 1 ঘন্টা ধরে এই কটা সামান এত বড় মলে খুঁজে খুঁজে ধুড়ে ধুড়ে বের করে নিয়ে এলাম। বহুত মুশকিল এত বড় মলে খুঁজে খুঁজে বার করা। অনেকক্ষণ ধরে খুঁজছি, 1 ঘন্টা থেকে। আপনাদেরকে আমি মলটাও দেখাই একটু, নয়তো আপনারা বিশ্বাস করবেন না যে কত বড় মলটা। এই দেখুন এইখান থেকে শুরু করে কতটা বড় দেখুন। আর পার্কিংটাই দেখুন কত বড়, এত বড় শপিং মল। বন্ধুরা শপিং মলে আসবে তো পার্ক একটা করে রেখেছে, দেখুন সিটি সেন্টার লেখা আছে উপরে। তো সিটি সেন্টারের একটা পার্ক ফ্রি, আপনারা শপিং করুন মলে এবং টাইম কাটানোর জন্য পার্কে ঢুকে যান। এই দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল জাহারাতে পার্কিং বলছি, সরি পার্ক। তো এতটা বড় মল, এইদিকে দেখুন এই মলটার জন্য এখানে পার্কিং করে রেখেছে, পার্ক করে রেখেছে। মাশাআল্লাহ, এটাই হচ্ছে আরবিদের সোয়াগ। আপনাদেরকে আরো আমি একটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি। এইখানে কটা উট চড়ছে, এই যে রাউন্ড অ্যাবাউট গোল চত্বরটা, এখানটাতে কটা উট চলছে, এটাই আপনাদেরকে আমি দেখাই। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন কটা উট চড়ছে। ও ভাই রে ভাই, উট চড়ছে এখানে, সত্যি অসাধারণ লাগছে। আমি কিরণমালাকে নিয়ে বেরিয়ে চলে এলাম। আপনাদেরকে আমি হাইওয়ে রাস্তাটা একটু রাস্তার উপর থেকে দেখানোর চেষ্টা করছি। সত্যি বলছি আমাকে অসাধারণ লাগে দেখতে। এই দেখুন রাস্তাটা অসাধারণ লাগে দেখতে, অসাধারণ, খুবই সুন্দর লাগে আমাকে দেখতে। সমস্ত ডিউটি শেষ করে আমি চলে এসেছি, আবারও ফরমান জারি হয়ে গেছে, তাই ফরমান পরি করতে। এই খেজুর গাছগুলো পানি ছেড়েছি, এখন পানি হচ্ছে। এগুলো পানি হওয়া যাবে, মোটামুটি আধা ঘন্টা লাগবে গোটাতে পানি দিতে। সো বন্ধুরা আজকের ভ্লগটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট করবে, জানাবেন কেমন লাগলো ভ্লগটা, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনারাও অনেক সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।